সুধী ভক্তবৃন্দ, সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনবো কৃত্তিবাসী রামায়ণ। আমরা কৃত্তিবাসী রামায়ণ মানে অমৃত কথা শুনছি। আজকে আমরা শুনবো শ্রী রামচন্দ্র কর্তৃক রাবণের বড় বড় যোদ্ধাদের পতনের কাহিনী। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের মুনি ঋষিরা, আদিকবি বাল্মীকি এই অমৃতের ভাণ্ডার তৈরি করে গিয়েছেন রামায়ণ, যেটিকে আমাদের কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় রূপায়িত করেছেন। সেই অমৃত স্বাদ থেকে নিজেকে যেন বঞ্চিত না করি। আসুন আমরা সকলে মিলে এই রামায়ণ গ্রন্থ পাঠ করি। রামায়ণের অমৃত ভাণ্ডার থেকে আমরা অমৃত পান করার চেষ্টা করি। আসুন আজকে আমরা শুনব লঙ্কা কাণ্ড। বীরবাহু ধূম্রাক্ষ ও ভস্মাক্ষের যুদ্ধে গমন ও পতনের কাহিনী। যে বীর পাঠায় নর বানরের রণে, সবে মরে ফিরি নাহি আসে একজনে। দিনে দিনে টুটে বল মনে পাই শঙ্কা, নর বানর মেরে কেবা রাখে পুরী লঙ্কা। স্বর্গেতে গন্ধর্ব এক চিত্রসেন নাম, চিত্রাঙ্গদা কন্যা তার রূপেতে সুঠাম। রাবণ হরিয়া তারে আনে লঙ্কা পুরী, পরমা সুন্দরী নারী যেন বিদ্যাধরী। বিষ্ণুর বরেতে এক সন্তান প্রসবে, তাহার গুণের কথা কহি শুনো তবে। রাক্ষস ঔরসে জন্ম বীরবাহু নাম, দেব ভক্ত বড় ভক্ত সদা জপে রাম। জন্মিয়া ব্রহ্মার সেবা করে নিরন্তর, কতদিনে ব্রহ্মা তবে তারে দিলা বর। ব্রহ্মা বলে বীরবাহু যাও নিজ স্থান, এই হস্তি লহ ঐরা বতের সমান। এই হস্তি সহায়ে জিনিবে ত্রিভুবন, হস্তি মারা গেলে হবে তোমারও পতন। বিষ্ণু ভক্ত হবে তুমি বিষ্ণু পরায়ণ, বিষ্ণু সেবা যতনে করিবে সর্বক্ষণ। তোমায় সন্তুষ্ট আমি যাহ তুমি ঘরে, মম বরে অন্তে যাবে বৈকুণ্ঠ নগরে। ধর্মশীল হবে সর্ব শাস্ত্রেতে পণ্ডিত, বর পাইয়া পিতার নিকটে উপনীত। রাবণ জিজ্ঞাসে তুমি হও কোন জন, কোথায় বসতি করো কাহার নন্দন। বীরবাহু বলে পিতা হইল পাশরণ, চিত্রাঙ্গদা গর্ভে জন্ম তোমারও নন্দন। তপে তুষ্ট হয়ে ব্রহ্মা দিয়াছেন বর, পায়ে আছি হস্তি ঐরা বতের শোষর। হস্তি আরোহণে আমি যদি করি মনে, ত্রৈলোক্য জিনিতে পারি একদিনের রণে। এত শুনি দশানন পুত্রে কইল কোলে, শিরে চুম্ব দিয়ে তো সে সকরুণ বলে। রাবণ বলে বীরবাহু থাকো এখানে, লঙ্কা রাজ্য ভোগ করো মেঘনাদ শনে। বীরবাহু বলে পিতা করি নিবেদন, মাতামহ রাজ্যে আমি থাকিব কেমন। তব প্রয়োজন কালে আসিব হেথায়, এত বলি বীরবাহু হইল বিদায়। মাতামহ রাজ্য ছিল গন্ধর্ব লোকেতে, যুদ্ধের বার্তা শুনি আইল লঙ্কাতে। মনে জানে নবরূপা দেবনারায়ণ, সফল হইবে দেহ করে দর্শন। উদ্দেশ্যে ব্রহ্মার পদে নমস্কার করি, হস্তি পৃষ্ঠে বীরবাহু গেল লঙ্কাপুরী। নিরবধি বিষ্ণু বিনা অন্যে নাহি মন, পরম ধার্মিক বীর রাবণ নন্দন। লঙ্কায় আসিয়া দেখে ছিন্ন ভিন্ন সব, নাহিক সে নিত্য গীত বাদ্য ভাণ্ডরব। মহাশব্দে কলরব করিছে বানর, কেহ বলে মার মার কেহ বলে ধর। মৃতদেহ রাশি রাশি রাক্ষস বানরে, সমুদ্রে গিয়াছে বাধা বৃক্ষ আর পাথরে। দগ্ধ বড় বড় ঘর লঙ্কার ভিতর,
দেখিয়াছে বীরবাহু সভায় অন্তর। কুম্ভকর্ণ আদি যত রাক্ষস প্রচণ্ড, এক ঠাঁই স্কন্ধ পড়ে আর ঠাঁই মুন্ড। শকুনি গৃধিনিয়ার কুকুর শিগাল, মহানন্দে কলরবে করে পালে পাল। লক্ষ লক্ষ রমণীর রোদনের শব্দ, ভয়ঙ্কর কর্ম দেখে ভয়ে হলো স্তব্ধ। অন্তরিক্ষে ফিরে বীর হস্তির উপরে, তিন দ্বারে ফিরি গেল পশ্চিমের দ্বারে। দেখিল বসিয়া আছেন শ্রীরাম লক্ষণ, জোর হাতে রহিয়াছে খুড়া বিভীষণ। ভল্লুক বানর কত বড় বড় বীর, নিরখিয়া বীরবাহু কম্পিত শরীর। শ্রীরাম লক্ষণে দেখে রাবণ নন্দন, উদ্দেশ্যেতে বন্দিলেন দোহার চরণ। বিভীষণ খুড়াকে প্রণাম কইল মনে, প্রণমিল ভক্তবৃন্দ যত কপিগণে। বিষ্ণু অবতার রাম দেখিল নয়নে, জানিল রাক্ষস বংশ ধ্বংস এতদিনে। এতে কো ভাবিয়া গেল পুরীর ভেতর, সিংহাসন ত্যাজি ভূমে বসে লঙ্কেশ্বর। কান্দিছে তরণী শোকে হইয়া কাতর, পুরী চক্ষে বাড়ি ধরা বহে নিরন্তর। ডান্ডায় আছে পাত্র মিত্র চতুর্দিকে ঘোরে, রাবণ বলে যুদ্ধে আর পাঠাইব কারে। বীর নাহি লঙ্কাতে ভাণ্ডারে নাহি ধন, কুম্ভকর্ণ মরিল না মইল বিভীষণ। মারিল আপন পুত্রে আপন সাক্ষাতে, মজালে কনক লঙ্কা নর বানরেতে। জিনিবে বানর নরে কে আছে এমন, লঙ্কাতে আইল রাম হইয়া সমন। কারে পাঠাইব রণে ভাবে দশানন, হেনকালে বীরবাহু বন্দিল চরণ। বীরবাহু দেখিয়া উঠিল দশানন, আলিঙ্গন করে দিল রত্ন সিংহাসন। রাবণ বলে বীরবাহু কর অবগতি, দেখিলে আপন চক্ষে লঙ্কার দুর্গতি। স্বর্গ মর্ত পাতাল জিনিনু ত্রিভুবন, নর বানরের হাতে সংশয় জীবন। বীরবাহু বলে পিতা কহত সংবাদ, নর বানরের সনে কিসের বিবাদ। রাবণ বলে শোনো পুত্র কহি যে তোমারে, দশরথ রাজা ছিল অযোধ্যা নগরে। তার বেটা রাম লোকমুখে শুনতে পায়, রাজ্য ভাই বনবাসী সঙ্গে লয়ে নারী। দুই ভাই বনবাসী সঙ্গে লয়ে নারী, পঞ্চবটী বনে ছিল হয়ে জটাধারী। শূর্পণখা গিয়েছিল পুষ্প অন্বেষণে, নাক কান কাটে তার অনুজ লক্ষণে। আমি হরে আনিলাম তাহার সুন্দরী, বানর লইয়া রাম এলো লঙ্কাপুরী। কুম্ভকর্ণ আদি বীর পড়িয়াছে রণে, কে আর যুজিবে নর বানরের সনে। বীরবাহু বলে শঙ্কা না কর রাজন, ইঙ্গিতে মারিয়া দেব শ্রীরাম লক্ষণ। এত বলি বীরবাহু ভাবে মনে মন, বিষ্ণু হস্তে মইলে যাব বৈকুণ্ঠ ভবন। বীরবাহু বলে পিতা তুমি জানো ভালে, ইন্দ্র আদি দেব কাঁপে আমারে দেখিলে। বিদায় করহ যাব রণের ভিতর, এত বলি বীরবাহু চলিল সত্তর। নানা রত্ন দান রাজা দিল পুত্র তরে, হার নূপুর তার নানা অলঙ্কারে। প্রতাপে প্রচণ্ড বীর সংগ্রামে সুধীর, বাপেরও আজ্ঞায় সেজে চলে মহাবীর। হেনকালে তার মাতা দূত মুখে শুনে, দ্রুত গতি ধেয়ে আসে পুত্র দর্শনে। কার বলে যাহ পুত্র করিবারে রণ, বড় বড় বীর সব হইল নিধন। বীর শূন্য হইল কনক লঙ্কাপুরী, তুমি যুদ্ধে গেলে আমি প্রাণ পরি হরি। কুম্ভকর্ণ হেন বীর রণে গিয়া মরে, অতিকায়ে মারিয়াছে নর বানরে। মায়ের বচন শুনি বীরবাহু হাসে,
মধুর বচন কহি জননীর তোষে। চরণের ধূলিলয়ে মাথার উপর হাসিতে হাসিতে করে মায়ের উত্তর। অবদ অবলা জাতি নাহি বুঝো কার্য, আমি যুদ্ধ না করিলে কে রাখিবে রাজ্য। মাতা তুমি আশীর্বাদ করো এক চিতে, তোমারে প্রসাদে রণ জিনিব ইঙ্গিতে। সংগ্রামে রামের হাতে হইলে নিধন, রথে চড়ি যাব আমি বৈকুণ্ঠ ভবন। মায়েরও প্রবোধ করি হস্তি স্কন্ধে চড়ে, বিদায় হইয়া বীর ঝুঁজিবারে নরে। বীরবাহু রণে চলে হয়ে সেনাপতি, হস্তি ঘোড়া বহু ঠাট চলিল সংহতি। চলিল ধূম্রাক্ষ বীর রথেতে চড়িয়া, মার মার শব্দে ধাই নানা অস্ত্র লইয়া। সবারও পশ্চাতে রণে ভস্মাক্ষ দুর্জয়, চর্মে ঢাকি রথ খান সবা মধ্যে রয়। যার মুখে দেখে সেই হয় ভস্মময়, সংসারে কাহার মুখ নাহি নিরীক্ষয়। হেন মহাবীর নরে রণ করিবারে, সম্মুখ সংগ্রামে কেবা জিনিবে তাহারে। তাহার সহিত এলো কত কত বীর, হস্তি ওপরে বীরবাহু সুন্দর শরীর। মনে মনে বীরবাহু চিন্তে অনুক্ষণ, কেমনে পাইব আমি রাম দর্শন। প্রথমেতে উত্তরিল বানর গোচর, মার মার শব্দ করি ধাইল বানর। ভস্মাক্ষরে ডাকি তবে বরিছে তখন, ঝুঁচিতে দিলেন আজ্ঞা রাবণ নন্দন। বীরবাহু আজ্ঞা যদি দিলে কো তাহাকে, ভস্মাক্ষ চলিল তবে রামের সম্মুখে। চর্মে ঢাকিয়াছে রথ চক্ষে চর্মঠুলি, রামের আগে চলিল ভস্মাক্ষ মহাবলী। যেখানেতে শ্রীরাম সুগ্রীব বীরগণ, বিভীষণ বলে দেব রক্ষনারায়ণ। জোর হাতে রাম অগ্রে বলে বিভীষণ, প্রমাদ ঘটিল বড় রক্ষনারায়ণ। দেখো ভস্মাক্ষ বীর উপনীত আসি, যাহারে দেখিবে সেই হবে ভস্মরাশি। চর্মে আচ্ছাদিত রথ দেখো বিদ্যমান, ইহার ভিতরে আছে সমন সমান। ভস্মাক্ষ ইহার নাম বড় দুর্ধর, করিল কঠোর তপ সহস্র বৎসর। তপ বলে ব্রহ্মা যবে দিতে এলো বর, রাক্ষস বলিল আমায় করহ অমর। ব্রহ্মা বলে অন্য বর চাহ নিশাচর, সৃষ্টিনাশ হবে তুমি হইলে অমর। নিশাচর বলে তবে করি নিবেদন, সেই ভস্ম হবে যার হেরিব বদন। ব্রহ্মা বলে দিনু যাহা এলো তব মুখে, ঘরে গিয়া বসে থাকো ঠুলি দিয়া চোখে। বর পেয়ে রাক্ষস হইল আনন্দিত, সত্য মিথ্যা কেমন এতে যাইবে প্রতীত। সংহতি রাক্ষস তাহার ছিল যতজন, মুখ নিরখিতে ভস্ম হইল তখন। বর পেয়ে নিশাচর হরিষ অন্তর, স্ত্রী পুত্র রহে ওই পাপিষ্ট গোচর। স্ত্রী পুত্র না রহে ওই পাপিষ্ট গোচর, হেনই পাপিষ্ট রণে হইল আগুয়ান। উহার সংগ্রামে প্রভু হও সাবধান। বিভীষণ বচনে বিস্ময় হয় মনে, পুনরপি শ্রীরাম কহেন বিভীষণে। রণে ভঙ্গ নাহি দিব ঝুঁজিব অবশ্য, আমি ভস্ম হই কিংবা ওই হবে ভস্ম। বিভীষণ বলে গোসাই না করিও ভয়, করহ উপায় চিন্তা মরিবে নিশ্চয়। আছে মন্ত্রণা এক শোনো নারায়ণ, উহার সম্মুখে দেহ ধরিয়া দর্পণ। যখন আসিবে তব মুখ দেখিবারে, দর্পণে আপন মুখ পাবে দেখিবারে। দর্পণে আপন মুখে দেখি নিশাচর, আপনি হইবে ভস্ম না করিহ ডর। হেন উপদেশ যদি কহে বিভীষণ, মিত্র মিত্র বলি রাম দিলা লিঙ্গন। শ্রীরাম বলেন সৈন্য হও এক পাশ, যাবৎ রাক্ষস দুষ্ট না হয় বিনাশ।
শ্রীরাম দর্পণ অস্ত্র জুড়িলা ধনুকে, ছুটিয়া রামের বাণ রহিল সম্মুখে। আছিল রামের সঙ্গে যত গোপীগণ, বাণেতে সবার মুখে হইল দর্পণ। হেনকালে সেই দুষ্ট সংগ্রামে পশিল, রাম অগ্রে দু চক্ষের ঠুলি খসাইল। দর্পণ শাস্ত্রে রঘুনাথ কইলা আচ্ছাদন, সব বানরের মুখে হইল দর্পণ। দেখিল ভস্মাক্ষ বীর যাহারও বদন, মুখ দেখা নাহি গেল দেখিলা দর্পণ। মুখ দেখা নাহি গেল কুপিল নিশাচর, শ্রীরামে ডাকিয়া তবে কহিছে উত্তর। রাক্ষস বলিছে তুমি প্রাণেতে কাতর, ডর করি যদি করো পলাইয়া যাহ ঘর। রাম বলে রাক্ষস কি ইচ্ছিলি মরণ, এখুনি পাঠাবো তোরে জমের সদন। রামেরও বচন শুনি কোপে নিশাচর, রথ চালাইয়া দিল রামের গচর। রামে দেখিবারে বীর মেলিল লোচন, রাক্ষস সম্মুখে রাম ধরিলা দর্পণ। দর্পণ ভিতরে দেখি আপনার হাস্য, নিজ মুখ দেখিয়া আপনি হইল ভস্য। ভস্য হয়ে পড়ে বেটা রথের উপর, ভস্মাক্ষের পতনে রাক্ষস পলায় ভয় ডর। ভস্মাক্ষ পড়িল যদি রাক্ষসের ভঙ্গ, রাক্ষসের ভঙ্গ দেখি বানরের রঙ্গ। ভস্মাক্ষের মৃত্যু দেখি রাক্ষস পলায়, দূর হইতে বীর বাহু দেখিবারে পায়। ক্রোধিত হইয়া বীর চাহে ঘনে ঘন, হাতে ধনু করিতেছে রাবণ নন্দন। রাক্ষসের ভঙ্গ দেখি বানর হর্ষিত, হস্তিপিষ্টে বীরবাহু চলিল তরিত। শ্বেতবর্ণ হস্তি যেন পর্বত প্রমাণ, দুর্জয় দশন ঐরাবতের সমান। হস্তিপিষ্টে নানা অস্ত্র মুসল মুদগর, ঐরাবত পরে যেন এলো পুরন্দর। রাক্ষসের ভঙ্গ দেখি কহিছে তখন, আশ্বাস বচনে রাখে রাবণ নন্দন। না পলাহ রাক্ষস সংগ্রামে এসো ফিরে, এখুনি মরিব রণে নর আর বানরে। বীরবাহু বলে ধাই নিশাচরগণ, পুনরপি রণে আইল করিয়া তর্জন। দেখিয়া রাক্ষসগণে বীরবাহু বলে, হস্তি চালাইয়া বীর দিল রণস্থলে। বীরবাহু বলে সবে দুই দণ্ড থাক, বানর কটকে রণে দেখাবো বিপাক। চালাইয়া দিল হস্তি সংগ্রাম ভিতর, দেখিয়া রুশিল রণে যতেক বানর। কোপেতে অঙ্গদ বীর বালির নন্দন, সিংহনাদ শব্দ করিছে তর্জন। রুশিল রাজার বেটা কার সাধ্য থাকে, গোপীগণ সংগ্রামে চলিল একে একে। নল নীল কুমুদ সম্পাতি আদি করি, মহেন্দ্র দেবেন্দ্র আর সুসেন কেশরী। গয় গবাক্ষ সরভাদি দিবিদ বানর, দীর্ঘাকার পর্বত প্রমাণ কলেবর। সুগ্রীবের সৈন্য নরে দেখিতে অপার, বিংশতি বানরে অঙ্গদের আগুসার। আগুদলে অঙ্গদের হইল আগমন, রাক্ষসের সনে যায় করিবারে রণ। 10 যোজন পর্বত সে নীলেক উপারি, রাক্ষস উপরে ফেলে অতি তাড়াতাড়ি। সন্ধান পুরিয়া বীর বাহু জোরে বান, পর্বত কাটিয়া বীর করে খান খান। 5 বান হানিলেক অঙ্গদের বুকে, পড়িল অঙ্গদ বীর রক্ত উঠে মুখে। রাজপুত্র রণে পড়ে দেখো হনুমান, শালগাছ উপাড়িল দিয়া এক টান। হস্তির মাথাতে মারে দুহাতিয়া বাড়ি, হস্তির মাথায় ঠেকে বৃক্ষ হইল গুঁড়ি। বৃক্ষ গোটা ব্যর্থ গেল কোপে হনুমান, আর বৃক্ষ উপাড়িল দিয়া এক টান। আর এক বৃক্ষ আনে 50 যোজন, বৃক্ষের ছায়াতে ঢাকে রবির কিরণ। এরিলেন বৃক্ষ গোটা ধরি বাহু বলে, করিয়া বিষম শব্দ বৃক্ষ গোটা চলে। হস্তির মাথায় বৃক্ষ গুঁড়া হয়ে যায়, রুশিয়া দারুণ হস্তি ক্রোধ ভরে যায়। ক্রোধ ভরে বীরবাহু এরে 10 বান, বান ফুটে ভূমেতে পড়িল হনুমান। সরাঘাতে হনুমান অচেতন হইল, নল নীল কুমুদ রণেতে প্রবেশিল। মহেন্দ্র দেবেন্দ্র আর সুসেন কেশরী
নলবীর ঝুঁজি ভারে এলো আগুসারি, নলবীরে দেখি তবে এরে নল স্বর। বিন্ধিয়া বানর গণে করিলে জর্জর, 10 বানপতি বানরের বিন্ধে। বিন্ধিল বানর গণে বসি গজ স্কন্ধে, গয়ে গবাক্ষ সরভাদি ও গন্ধর্বমাদন। বানে অচেতন হয়ে পড়ে পঞ্চজন, বানর কটকে বিন্ধি করে খান খান। পলায় বানর গণ লইয়া পরাণ, ধাইয়া বানর কহে শ্রীরামের ঠাঁই। বীরবাহু বানে প্রভু কারো রক্ষা নাই, কালান্তক জম যেন এসে করে রণ। পড়িয়াছে হনুমান আদি কপিগণ, কুম্ভকর্ণ হাতে সবে পেয়েছি নিস্তার। আজিকার রণে হয় সকলে সংহার। এতে কে রণের কথা শুনি দশরথী, চলিলেন রঘুনাথ লক্ষণ সংহতি। চলিল রামের পিছে সুগ্রীব বিভীষণ, বৃক্ষ পাথর হাতে করে ধাই কপিগণ। হস্তির স্কন্ধেতে থাকি করেছি সংগ্রাম, বিভীষণে জিজ্ঞাসা করেন প্রভু রাম। শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণে, কোন বীর আসিয়াছে হস্তি আরোহণে। ঐরাবত সমগজ অতি ভয়ঙ্কর, নানা অস্ত্র তুলিয়াছে গজের উপর। প্রচণ্ড ধনুক বাণ খরতর জ্যাঠা, পরন্দর সম গজ স্কন্ধে এলো কেটা। বিভীষণ বলে প্রভু করো অবধান, বীরবাহু নাম ধরে রাবণ সন্তান। চিত্রাঙ্গদা নামে এক গন্ধর্ব কুমারী, যুদ্ধ যিনি রাবণ আনিল তারে হরি। তাহার গর্ভেতে জন্মে সুন্দর সুঠাম, দেবদ্বিজ গুরুভক্ত বীরবাহু নাম। চিত্রাঙ্গদা মাতা রাবণ উহারও বাপ, নাম ধরে বীরবাহু দুর্জয় প্রতাপ। করিল তপস্যা বীর কঠোর বিস্তর, তপের কারণে ব্রহ্মা দিতে এলো বর। ব্রহ্মা বলে হবে তোর সংগ্রামে বিজয়, দিলা এক হস্তি ঐরাবতের তনয়। গজরাজ দিয়া ব্রহ্মা বলিল বচন, এই গজের মরণেতে তোমার মরণ। অবশ্য মরিব তার সন্দেহ যে নাই, যুদ্ধ করে মরে যেন নারায়ণ পায়। ব্রহ্মা বলেন অবরূপী হবে নারায়ণ, ইচ্ছা সুখে তাহে দহে করিবে পাতন। সেই বীরবাহু এই দুর্জয় শরীর, বীরবাহু তেজে রণে কেহ নয় স্থির। বীরবাহু জিনিলে রাবণ রাজা যিনি, সমুদ্র তরিলে যেন গোষ্পদেরও পানি। বীরবাহু ইন্দ্রজিৎ বীর নাহিয়ার, ইহারা মরিবে হবে রাবণ সংহার। শ্রীরাম বলেন মিত্র ভরসা তোমার, তব উপদেশে হইল সকলে সংহার। রাম বিভীষণে এই কথোপকথন, ডাক দিয়া কহিতেছে রাবণ নন্দন। বীরবাহু বলে শুনো শ্রীরাম লক্ষণ, আমা শোনে তোমরা যুজিবে কোনজন। রাম বলে তোমাতে আমাতে আজিরণ, আজিকার যুদ্ধে তোর বধিব জীবন। বানর কটক সব হও একে ভীত, দুইজনে করিব যুদ্ধ যেমন প্রমিত। এত শুনি বীরবাহু করিছে সমর, মাথায় টোপর বীর হাতে ধনুষর। গজস্কন্ধে থাকি বীর নেহালে শ্রীরাম, কপটে মনুষ্য দেহ দুর্বাদল শ্যাম। চাচর চিকুর শোভে চৌরস কপালে, প্রসন্ন শরীর প্রভু পরম দয়াল। ধ্বজ ব্রাজ্যাঙ্কুশ চিহ্ন অতি মনোহর, ভুবন মোহন রূপ শ্যামল সুন্দর। রামের হাতের ধনু বিচিত্র গঠন, সকল শরীরে দেখে শ্রীবিষ্ণুর লক্ষণ। নারায়ণ রূপ দেখি রাবণ কুমার, নিশ্চয় জানিল রাম বিষ্ণু অবতার। হাতের ধনুক বাণ ভূমিতে ফেলায়ে, গজ হইতে নমি কহে বিনয় করিয়ে। ধরণী লোটায়ে কহে জুড়ি দুই কর, অকিঞ্চনে কর দয়া রাম রঘুবর। প্রণমামি রামচন্দ্র সংসারের সার, সত্যবাদী জিতেন্দ্রিয় রাম অবতার। আদি অনাদি তুমি পুরুষ প্রধান, নাসিতে অজেয় অরি সমন সমান। পুরুষ প্রকৃতি তুমি তুমি চরাচর, তোমারও একাংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অনাথের নাথ তুমি সংসার তারণ, সুরাসুর তুমি সৃষ্টি সংহার কারণ। বহু স্তুতি করি বলে রাম রাবণ নন্দন, অনুক্ষণ জপে ধ্যানে দেবতীর লোচন। ঋক্সাম যজু অথর্ব তোমা হইতে, অসীম মহিমা গুণ নারী সীমা দিতে।
হেন পাদ পদ্ম দেখিলাম অনায়াসে, পরিপূর্ণ হইল আমারও অভিলাষে। তব পাদপদ্মে যে বা নাহি মাগে বর, বিথায় জনম তার অবনি ভিতর। আপনি করেছে আজ্ঞা না হয় খণ্ডন, ওই পদ স্মরণে হয় পাপ বিমোচন। এ ভব সংসারে দেখি অকুল পাথার, রাম নাম তরণী করিয়ে হবে পার। তুমি নারায়ণ ধর্ম ব্রহ্মা সনাতন, রাক্ষস বিনাশকারী ভুবন মোহন। উৎপত্তি প্রলয় তুমি অচিন্ত রতন, তোমারে চিনিতে প্রভু পারে কঞ্জন। অধম রাক্ষস আমি বড়ই পাপিষ্ট, এ দুঃখে তরিতে প্রভু তুমি মহা ইষ্ট। চিরদিন মহাপাপে করেছি অপার, বৈষ্ণব অস্ত্রেতে আমার করহে সংহার। এতেক বলিল যদি রাবণ নন্দন, রণতেজি রঘুনাথ বসিলা তখন। রাম বলে দেখিলাম তব ব্যবহার, তোমা বধ করা নহে উচিত আমার। যাউক জানুকি মোর রাজ্য যাকে বয়ে, পুনঃ বনে যাই আমি তোরে লঙ্কা দিয়ে। বীরবাহু বলে যে গোসাই পরিহার, তুমি যারে দয়া করে লঙ্কা কোন ছাড়। অনন্ত ব্রহ্মাণ্ড গোসাই তোমারও শরীরে, ক্ষুদ্র লঙ্কা পুরী দিয়ে ভান্ডিবে আমারে। লঙ্কা দিয়ে রঘুনাথ না ভান্ডিও মোরে, না পারিবে কদাচন এই দুরাচারে। এতে বলিয়া তব রাবণ নন্দন, মনে মনে ভাবে তখন আপন মরণ। তুমি না মারিলে আমার না হবে উদ্ধার, দয়া করো করহ আমার প্রতিকার। রণ করে পড়ি যদি প্রভু তব বাণে, বিষ্ণুদূতে লয়ে যাবে বৈকুণ্ঠ ভবনে। যাহা লাগি মুনি ঋষি নানা তীর্থে ফিরে, যাহা লাগি সাধুজন নানা যজ্ঞ করে। অনায়াসে পাবো আমি হেন গুণনিধি, বিনা জাতি ব্যবহারে নহে কার্য সিদ্ধি। এতেকে ভাবিয়া মনে রাবণ কুমার, এক লাভ দিয়া ওঠে গজে আপনার। প্রচণ্ড ধনুক ছিল গজের উপরে, দৃঢ় মুষ্টি অস্ত্র লয়ে বিন্ধে রঘুবীরে। হেদেরে তপসী বেটা ভাণ্ড বনচরি, মরণ এড়েতে চাহ কর ভারী ভুরি। কাল সর্প সম অস্ত্র দেখো হো সর্বথা, লবশোধ যত দুঃখ পাই মম পিতা। মম ইষ্ট দেবে আমি করেছি স্তবন, তুমি মনে করেছ আপনি নারায়ণ। বীরবাহু কইল যদি দুরক্ষর বাণী, ক্রোধেতে হইল রাম জ্বলন্ত আগুনি। সত্যগুণে তমগুণে বড়ই বিষম, ক্রোধেতে হইলা রাম কালান্তক জম। মার মার বলি রাম জুড়িলেন বান, হাসিয়া ধনুক ধরে রাবণ সন্তান। দুইজনে লাগিল বানের হানাহানি, উঠিল আকাশে বান শব্দ ঠনঠনি। বানে বানে কাটাকাটি উঠিল আগুনি, স্বর্গেতে দেবতা কাঁপে অসম্ভব গণি। দূরে থাকি দেখে কপি উভয়ের রণ, বানের বিষম শব্দ উঠিল গগন। দুইজনে কাটাকাটি হইল বানে বানে, দুজনার উপরেতে দুইজন হানে। অগ্নিবাণে বীরবাহু জুড়িল ধনুকে, বজ্র সম আসে বান রামের সম্মুখে। অগ্নিবাণে করে বীর অগ্নি অবতার, বরুণ বাণেতে রাম করিল সংহার। মহাকোপে বীরবাহু এরে 10 বাণ, শ্রীরামের বুকে ফুটে বজ্রের সমান। সরাঘাতে শনিতে ভাসিল রঘুনাথ, ভূমিতে পড়িলে যেন সূর্য হয় পাত। পড়িলেন রামচন্দ্র সর্বজন দেখে, মুখেতে উঠিল রক্ত ঝলকে ঝলকে। ব্যথা সম্বরিয়া রাম জুড়িলেন বাণ, বীরবাহু কাটিতে চাহেন ধনু খান। তীক্ষ্ণ বাণ মারে রাম ধনুকও কাটিতে, ধনুকে ঠেকিয়া বাণ পরে এক ভিতে। বীরবাহু বলে অবধান রঘুনাথ, আমার ধনুকে মিথ্যা করিছ আঘাত। ধনুক কাটিতে না পারিবে রঘুনাথ, বীরবাহু কইতেছে করি জোর হাত। অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে, ত্রিভুবনে কার সে ছাদ্য কে পারে কাটিতে। ধনু কাটা নাহি গেল শ্রীরাম লজ্জিত, অর্ধচন্দ্র বাণ রাম জুড়েন তরিত। এড়িলে বাণ রাম তারা যেন ছুটে, বাণে বীর বাহুর ধনুক বাণ কাটে। ধনুর বাণ গেল বীর বাহু উল্লাসিত, এতদিনে বুঝিবা পুরিল মনোনীত। মনেতে জানিলাম আজি নাহি অব্যাহতি, শ্রীরামের বাণে পরে পাইব নিষ্কৃতি। এক মনে বীর বাহু করিছে স্তবন, ধনুর বাণ কাটা গেল অবশ্য মরণ। ধনু কাটা গেল বীর আর ধনু লয়, সরজলে বাণ এরে রাবণ তনয়। বাণে আচ্ছা দিল রঘুনাথের ওপর, বাণ দেখে রঘুনাথ হইল ফাঁপর। মনে মনে রঘুনাথ করে অনুমান,
ঐশিক বানেতে রাম পুরিলা সন্ধান। শ্রীরাম ঐশিক বান বসাইলা চাপে, রাক্ষসের বান কাটিলেন বীর দাপে। শ্রীরাম কাটেন বান মনের কৌতুকে, দাঁড়ায়ে বানরগণ দূর হইতে দেখে। রাম বলে বীরবাহু তুমি বড় বীর, তব বানে মম সৈন্য না হয় সুস্থির। বীরবাহু বলে রাম ক্ষণেক থাকো হো, যত দুঃখ দিলে তার প্রতিফল লহ। রাক্ষসের বাক্য শুনি কুপিল লঙ্ঘন, রাক্ষস উপরে করে বান বরিশন। লক্ষণের বাণে বীরবাহু সক্রোধিত, এড়িল দুর্জয় বান অগ্নি প্রজ্বলিত। চলিল লক্ষণ বান তারা যেন ছুটে, এক বানে রাক্ষসের অগ্নিবাণ কাটে। পঞ্চবান লক্ষণ যে জুড়িল ধনুকে, সন্ধান পুরিয়া মারে বীরবাহুর বুকে। প্রাণাঘাতে বীরবাহু হইল কম্পিত, লক্ষণ উপরে মারে বান আচম্বিত। অষ্টবান বীরবাহু জুড়িল ধনুকে, সন্ধান পুরিয়া মারে লক্ষণের বুকে। বীরবাহু বান লক্ষণের ফুটে বুকে, ঘুরিয়া পড়িল বীর রক্ত উঠে মুখে। কতক্ষণ লক্ষণ হইল অচেতন, পুনরপি দুইজনে হইল মহারণ। লক্ষণে মরিতে বীরবাহু মনে চিন্তি, বায়ুবেগে হস্তি চালাইল শীঘ্র গতি। আইসে দুর্জয় হস্তি তরিত গমন, লক্ষণে মারিল জাঠা রাবণ নন্দন। অতি বেগে এর জাঠা চলে শীঘ্র গতি, দেখিয়া চিন্তিত বড় হইলা দাশরথী। জাঠার উদ্দেশ্যে রাম এড়িলেন বান, তিন বানে জাঠারে করিলা খান খান। জাঠারে কাটিয়া রাম রাখিলা লক্ষণ, ডাক দিয়া বলে তবে রাবণ নন্দন। সাক্ষী হও জাম্ববান খুড়া বিভীষণ, সাক্ষী হও কপিবৃন্দ পবন নন্দন। ক্ষত্রিয়ের ধর্ম এই যুদ্ধে আছে পণ, যার সঙ্গে যুদ্ধ করে মারে সেই জন। আমি জাঠা মারিলাম লক্ষণ উপরে, তুমি কেন জাঠা কাটিলে অবিচারে। একের সঙ্গেতে যুদ্ধে অন্যে দেয় হানা, ধর্মশাস্ত্রে তারে নাহি বলে বীরপনা। শ্রীরাম বলেন শোনো রাবণ নন্দন, লক্ষণে আমাতে ভিন্ন বলে কোন জন। বীরবাহু বলে রাম আমি তাহা জানি, ব্রহ্মাণ্ডে তোমাতে ভিন্ন আছে কোন প্রাণী। বীরবাহু বাক্য শুনি লজ্জিত শ্রীরাম, পুনরপি দুইজনে বাজিল সংগ্রাম। গগন ছাইয়া দোহে বান বরিশন, বানে বানে কাটাকাটি উঠিছে আগুন। 10 বান রঘুনাথে জুড়িলা ধনুকে, বজ্র সম বান বাজে বান বীরবাহু বুকে। বুকে বান বাজে রক্ত উঠে অনির্বার, শ্রী অচৈতন্য হয়ে পড়ে রাবণ কুমার। রক্তধারী বীরবাহুর ভাসে কলেবর, গড়াগড়ি যায় বীর গজের উপর। বীরবাহু লয়ে গজ উঠিলা গগন, জোর হাতে শ্রীরামেরও বলেন লক্ষণ। লক্ষণ বলেন প্রভু করি নিবেদন, ব্রহ্ম অস্ত্র মেরে উহার বদহ জীবন। শ্রীরাম বলে এ বেটা রাক্ষস মহাবীর, ধর্মেতে ধার্মিক বড় সুবুদ্ধি সুধীর। করিয়ে অন্যায় যুদ্ধ না মারি উহারে, মারিব ধর্ম তো যুদ্ধে বীরবাহু বৈরে। কতক্ষণে রাক্ষস হইল অচেতন, হরিষ হইয়া বীর কহিছে তখন। আরবার এসো দেখি রণের ভিতর, জানিলাম বীরবট তুমি রঘুবর। এত বলি ধনুকে ধরিল বাম করে, দেখিয়া রুষিল তবে সুগ্রীব বানরে। সুগ্রীব বলেন শোনো গোসাই জগৎ, শুনিয়াছি হস্তি সঙ্গে ইহার প্রমাই। হস্তি মইলে বীরবাহু মরিবে নিশ্চয়, হস্তিরে মারিয়া কর রাক্ষসের ক্ষয়। এত বলি সুগ্রীব পবনগতি ধাই, দূরে থাকি পাথর সে দেখিবারে পাই। 10 যোজন পাথর তুলিয়া লয় হাতে, দানব রুষিল যেন দেব জগন্নাথে। বীর দর্প করি বীর হানিল পাথর, দন্ত দিয়া পাথর করিল গজবর। খান খান করিলে দন্তের তারণে, শালগাছ সুগ্রীব উপারে একটানে। দুর্জয় সে শালবৃক্ষ 20 যোজন, বৃক্ষের ছায়াতে ঢাকে সূর্যেরও কিরণ। অব্যর্থ পাথর গেল সুগ্রীব লজ্জিত, হানিলে শালগাছ হইয়া কুপিত। গজেরও মাথায় মারে দুহাতিয়া বাড়ি, হস্তির মাথায় গাছ হয়ে গেল গুঁড়ি। ছুঁড়ে জড়াইয়া হস্তি সুগ্রীবের ধরে, আছাড় মারিয়া তার অস্থি চূর্ণ করে। ভূমিতে পড়িয়া রাজা করে ধরফর, দেখিয়া বানরগণ উঠে দিল রর। মুখে রক্ত উঠে রাজার ঝলকে ঝলকে, সুগ্রীব মরিল বলি কপিগণ দেখে। অনেক যতনে রাজা পাইল চেতন,
রামেরে ডাকিয়া বলে রাবণ নন্দন, একজন উপরেতে দুইজন রসে, ধর্ম নাহি সহে তাহা মরে নিজ দোষে। তুমি আমি যুদ্ধ করিতেছি দুইজনা, বানর আসিয়া কেন মাঝে দিল হানা। বন্য জন্তু যুদ্ধে কিংবা কিন্তু আম্বা দেখিবারা, সেই পাপে হস্তিতে আছাড়ে করে ঘোড়া। বীরবাহু বাক্যেতে লজ্জিত রঘুবর, ঈষৎ হাসিয়া রাম করেন উত্তর। বানেতে লক্ষণ ছিল হয়ে ব্রহ্মচারী, শূর্পণখার হারি গেল বর বাঞ্ছা করি। সেই দোষে নাক কান কাটিল লক্ষণ, বিধবার ধর্ম ভালো করিল পালন। তোর পিতা রাবণের 1,00,000 বেটা, 14,000 নারী তার বিভা কইল কাটা। পরম পাতকী বেটা লঙ্কা অধিকারী, জন্মাবধি চুরি করে আনে পর নারী। জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিপতি, তার বধূ হরিয়া আনিল পাপমতি। ব্রহ্ম অংশে জন্ম দেখো যত নিশাচর, খাইয়া মানুষ পশু পুরয়ে উদর। এতদিনে লঙ্কাপুরী পাপে হইল পূর্ণ, পাঠাইব জমালয়ে হবে দর্পচূর্ণ। এতে গলিয়া রাম পুরে সন্ধান, মারিলা রাক্ষসগণের শত শত বান। সরিয়া রামের বান বীরবাহু বীর, শত শত বানে বিন্ধে রামের শরীর। বানে বানে কাটাকাটি করে দুইজন, অগ্নিময় বান মারে রাবণ নন্দন। বানের মুখেতে অগ্নি পর্বত প্রমাণ, বীরবাহু বানে রাম হইল অজ্ঞান। সম্মুখ যুদ্ধেতে রাম হইলা মূর্ছিত, দেখিয়া বানরগণ হইল চিন্তিত। শীঘ্র গতি আসিয়া রাক্ষস বিভীষণ, শ্রীরামের ধনুর্বাণ লয়ে করে রণ। পঞ্চবান বিভীষণ জুড়িল ধনুকে, সন্ধান পুরিয়া মারে বীরবাহুর বুকে। বানের উপরে বান এড়িলে বিভীষণ, ফাপড় হইল তবে রাবণ নন্দন। বানে ভীত বীরবাহু চারি চাহে চারিভিতে, রাম মূর্ছা কেবা বান মারে আচম্বিতে। হেনকালে দেখে বীর খোঁড়া বিভীষণ, বীরবাহু বলে খোঁড়া সার্থক জীবন। বংশ চূড়ামণি তুমি আছো একজন, দেবদ্বিজ গুরু ভক্ত বুদ্ধে বিচক্ষণ। কুলে একজন হলে বিষ্ণুদেব ভক্তি, সকল পুরুষ তার পাই দিব্য গতি। পরম পুরুষ রাম ব্রহ্ম সনাতন, সকল ত্যাজিলা তুমি রামেরও কারণ। তোমার চরণে খোঁড়া করি দণ্ডবাদ, আশীর্বাদ করো যেন পুরে মনোরথ। বিভীষণ বলে বাছা তুমি ভাগ্যবান, তোমারও চরিত্র বাছা না হয় বা খান। এই রূপ দুইজনে কথোপকথন, হেনকালে রঘুনাথ পাইলা চেতন। পুনরায় সংগ্রাম বাজিল দুইজনে, বানে বানে কাটাকাটি উঠিল গগনে। বীরবাহু কহিলে করুণ বচন, মনে মনে বিষাদিত হইল কমল লোচন। বীরবাহু না মরিলে না মরে রাবণ, এতেকে ভাবিয়া রাম বিষণ্ণ বদন। দুর্জয় বৈষ্ণবস্ত্র ধনুকেতে জুড়ি, আকর্ণ পুরিয়া গুণ বান দেন ছাড়ি। মহাবেগে যায় অস্ত্র শব্দ বিপর্যয়, দেবদানব গন্ধর্ব লোকেতে লাগে ভয়। চলিল বৈষ্ণব অস্ত্র বিষ্ণু অবতার, রামের বানেতে দীপ্ত হইল সংসার। অব্যর্থ বৈষ্ণব বান কি কহিব কথা, মুকুট সহিত কাটে বীরবাহুর মাথা। ভূমিতে পড়িয়া মুন্ড রাম রাম বলে, বিভীষণ দিল মুন্ড রাম পদতলে। বিষ্ণু অস্ত্রে পড়ি বীর বাহু মুক্ত হয়, রামের চরণে লাগে হয়ে জ্যোতির্ময়। শ্রীরাম লক্ষণ হনুমান বিভীষণ, চারিজন দেখো না দেখে কোন জন। রণ যিনি শ্রীরাম লক্ষণ কোলাকুলি, উচ্চ স্বরে ডাকে কপি রাম জয় বলি। বানর কটক বলে করিল নিস্তার, আর যত বীর আছে মোসবার ভার। হাসিয়া চাহেন রাম বিভীষণ পানে, এই মতো বীর আর আছে কতজনে। বিভীষণ বলে প্রভু নাহি বীর আর, রাবণ ইন্দ্রজিৎ রাবণ কুমার। কীর্তিবাস পণ্ডিতের মধুর ভারতী, লঙ্কা কাণ্ডে পরে বীরবাহু যুদ্ধিপতি। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের মতো এখানেই শেষ হলো। পরের দিন পরের অংশ আমরা শ্রবণ করব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।